শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি অনিয়মের শ্বেতপত্র প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। বলেছেন, এই শ্বেতপত্রেই উঠে আসবে বিগত সরকারের সময় অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এমপিও করতে দলীয় বিবেচনা এবং আর্থিক অনিয়ম। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসব জানান তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। Your mission grows in urgency. শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি, এই স্লোগানকে ধারণ করেই বিশ্ব শিক্ষক দিবস 2025-এর অনুষ্ঠান, যার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা জানান, নানা বাধা আছে, তারপরেও দেশের শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করতে কাজ চলছে। বলেন, দুর্নীতি ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উন্মুক্ত দরখাস্তের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। দ্রুতই প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের শ্বেতপত্র। কর্তৃত্ববাদী ওই সরকার তা দমনের বদলে উৎসাহ দিয়ে গেছে ক্রমাগত। শিক্ষা মন্ত্রণালয় এই সকল দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কারিগরি সচিবের নেতৃত্বে এই কাজ চলমান রয়েছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করুন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, মুখে সম্মান করলেও চাকরির গ্রেড অনুযায়ী শিক্ষকদের মর্যাদা নির্ধারণ করেন আমলাসহ সবাই। জানান, সরকারি কলেজের অধ্যাপকের গ্রেডও যুগ্ম সচিবের নিচে। প্রাথমিক শিক্ষকদের অবস্থা আরও করুন, যা শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করে। সবচেয়ে নিচে রয়েছেন আমাদের প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকগণ। তারা কত গ্রেডে বেতন পান? 13। অর্থাৎ একজন কম্পিউটার অপারেটরের স্কেলে আমি তাকে ফেলেছি। এই হচ্ছে তার সম্মান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, শুধু ভারত শ্রীলঙ্কা নয়, এমনকি বাংলাদেশের চেয়ে দুর্বল অর্থনীতির দেশ পাকিস্তানেও শিক্ষা ব্যবস্থা অনেক এগিয়ে। মেধাবীদের শিক্ষকতায় আনতে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। অনেক দেশ আছে যেখানে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যত বেতন পান, প্রাইমারি স্কুলের একজন শিক্ষকও ওই বেতনটা পান, যাতে করে তারা সত্যিকারভাবে এই প্রাইমারি এডুকেশন সেক্টরে অত্যন্ত মেধাবীদের আমরা আকর্ষণ করতে পারি। প্রতি বছরের মতো এবারও 12 শিক্ষককে দেওয়া হয় গুণী শিক্ষক সম্মাননা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।